আজকে শুক্রবার আমাদের ছাত্রদের অনেকেই যখন মাঠে খেলাধুলায় ব্যস্ত তাদেরই একটা বড় অংশ এই ধরনের সবজি চাষ এবং উৎপাদনের কাজেও নিজেদেরকে ব্যস্ত রেখেছে। এর কারণ কি জানেন? তাদের পেটে খাবারের টান পড়েছে বিষয়টা কিন্তু মোটেই এমন নয়, বরং সারা সপ্তাহ ধরে তারা যে পড়ালেখা করে তাদের মধ্যে অনেক সময় একটা বোরিং ভাব চলে আসে, সেটা দূর করার জন্য যেমন একটা রিফ্রেশমেন্ট হয়, একই সাথে শীতের এই ভরপুর মৌসুমে বাজারের সবজির যে চড়া মূল্য সেই সিন্ডিকেটকে ভাঙতেই আসলে আলহামদুলিল্লাহ আমাদের ছেলেরা তারা সবজি চাষ এবং উৎপাদনের সাথে যুক্ত। দোস্ত, তোমার কাছ থেকে একটু শুনতে চাই, এটার কি কারণ? আসলে পড়ালেখা তো করা হচ্ছে, শুক্রবারে অনেকেই খেলাধুলা করছে, তুমি এখানে কেন? আলহামদুলিল্লাহ, আমাদের ওস্তাদগণ আমরা সারা সপ্তাহ পড়ালেখা করে যে একটা বোরিং হয়ে ক্লান্ত হয়ে পড়ি। তো শুক্রবারে আমাদের একটু অবসর সময় থাকে। আমাদের ওস্তাদগণ আমাদের একটা জায়গা ব্যবস্থা করে দিয়েছেন, যে জায়গার মধ্যে আমরা সবজি ফলাতে পারছি। এটা আসলে মানে বাজারে সবজির দাম বেড়ে যাওয়ার কারণে একটু মাদ্রাসার এটাও সমস্যা হয়, আর ব্যক্তিগতভাবে আমাদেরও একটু ফায়দা হবে যে আমাদের পারিবারিক জীবনে আমাদের কৃষিকাজের একটা যোগ্যতা হচ্ছে বা এখানে একটা অভিজ্ঞতা হচ্ছে যে কীভাবে করতে হয়। আমরা এখানে আমাদের একজন ওস্তাদও আছেন। হুজুর, আপনার কাছে একটু শুনতে চাই, অনেকে মাঠে খেলাধুলা করছে, ওদেরকে নিয়ে আপনি এখানে কেন আসছেন? আসলে আমাদের চিন্তা হচ্ছে যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবসময় উৎসাহ করতেন যে খালি জায়গাগুলো সেগুলোকে আবাদ করার জন্য। তো আমাদের এক মুহিব্বিনের এই জায়গাটা খালি পড়েছিল, তো আমরা চিন্তা করলাম যে এই জায়গাগুলো শুধু খালি পড়ে আছে, এরকম অনেক জায়গা খালি পড়ে আছে। তো খালি পড়ে থাকার চেয়ে এখানে যদি একটা সবজির আবাদ হয় তাহলে এটা দেশের উন্নয়ন ঘটাবে। সাথে সাথে আমাদের মাদ্রাসার ছাত্ররা সারাদিন পড়ালেখা করে যে বোরিং ফিল করে, মাইন্ড ফ্রেশের জন্য এখানে তারা যদি কাজ করে কিছুক্ষণ তাদেরও ভালো লাগবে। সাথে সাথে সবজির যে এখন সিন্ডিকেট চলতেছে এবং সবজির যে চড়া মূল্য সেটা থেকেও আমরা উত্তোলন করতে পারবো। এই দৃষ্টিভঙ্গি থেকে আমরা এখানে আমাদের চাষায়নের ব্যবস্থা এবং সাথে সাথে এই ছেলেগুলা যখন বাড়িতে যাবে এদের যে ফলায়নের পদ্ধতি, সবুজায়নের যে পদ্ধতি, সেই পদ্ধতিগুলো শিখতেছে। এতে করে তারা যখন তাদের বাসা বাড়িতে যাবে, দেশের বাড়িতে যাবে, তখন সেখানেও তাদের জন্য অনেক উপকার হবে। এই দৃষ্টিভঙ্গি থেকেই আমরা এখানে সবজির ফলায়ন আমরা শুরু করতে যাচ্ছি। একটি শিক্ষা প্রতিষ্ঠান তার শিক্ষার্থীদেরকে শুধুমাত্র পড়ালেখাই করাবে এবং ওরা বোর্ড পরীক্ষায় ভালো ফলাফল অর্জন করবে, বিষয়টা শুধু এতটুকুতে সীমাবদ্ধ না থেকে আমরা যদি তাদের মধ্যে আরও অন্যান্য যোগ্যতাগুলো অর্জনের চেষ্টা করি তাহলে প্রতিযোগিতার এই পৃথিবীতে তাদের জন্য টিকে থাকা অনেকটা সহজ হবে। সে কারণেই আমরা যেটি চিন্তা করি যে আমাদের শিক্ষার্থীদের হাতে কখনো যেমন পড়ালেখার জন্য কলম থাকবে, কখনো তাদের হাতে এই ধরনের মাইক্রোফোনের বুম থাকবে, কখনো তাদের হাতে গ্রাম বাংলার কৃষকের যে কাস্তে সেটিও তাদের হাতে থাকবে। এবং আমরা বিশ্বাস করি যে একজন শিক্ষার্থী তার মূল পড়ালেখার পাশাপাশি মূল পড়ালেখাকে সম্পূর্ণ ঠিক রেখে সে চাইলেই ইংরেজিটা ভালো করে শিখতে পারে, সে চাইলেই বেসিক কম্পিউটারটা ভালো করে শিখতে পারে, সে চাইলেই তার বলা এবং লেখার যোগ্যতা অর্জন করতে পারে। একই সাথে গার্হস্থ্য অর্থনীতি, কৃষি, সবুজায়ন এবং সবুজ বিপ্লবের যে বিষয় সেক্ষেত্রেও তারা অনেক কিছু শিখতে পারে এবং তাদের বাড়িঘরে গিয়ে তাদের বাড়িঘরের যে খালি জায়গাগুলো আছে, পতিত জমি আছে, উঠানের পাশের যে জায়গাগুলো আছে সেখানে তারা কাজ করতে পারে, কাজ শিখতে পারে। এবং এর মাধ্যমে আমরা মনে করি যে একজন শিক্ষার্থী বহুমুখী যোগ্যতা নিয়ে তৈরি হবে এবং প্রতিযোগিতার এই দুনিয়াতে, এই পৃথিবীতে তারা আরও ভালোভাবে দ্বীন ইসলামের খেদমত করতে পারবে। কাজেই আপনার অভিভাবকত্বে থাকা সন্তানকে আপনি কোথায় ভর্তি করবেন, কী ধরনের প্রতিষ্ঠানে ভর্তি করবেন, অথবা আমাদের প্রতিষ্ঠানে ভর্তি করবেন কিনা, এই বিষয়টি আমরা মনে করি নতুন করে আপনার ভাবার সময় হয়েছে।